হরে কৃষ্ণ। আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি, তাই না? কে না গল্প শুনতে ভালোবাসে? একটা গল্প শোনা যাক, ভগবানের কথা। পুরাকালে ডালমণি নামে এক মণি ওই নর্মদার তীরে বাস করতেন। তার একটি মাত্র সন্তান ছিল, নাম ছিল তার ভদ্রশীল। ভদ্রশীল ছিল ভগবানের ভক্ত, ভগবত ভক্ত। একাদশী করত, হরির পূজা করত। তাই একদিন বাবা বলছে, ভদ্রশীল, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, বলো তো, তুমি এই যে একাদশী করো, একাদশী কথা উপদেশ দিচ্ছ, শ্রী হরির পূজা করছো, কেমন করে করছো বলো? একাদশী করতে তোমাকে কে শিখিয়ে দিয়েছে জানো বাবা? ভদ্রশীল বলছে, আমি একজন জাতিস্বর, অর্থাৎ পূর্বজন্মের কথা আমার সব মনে পড়ে, তাই আমি সব বলতে পারি বাবা। বলো না বাবা ভদ্রশীল, তুমি তোমার পূর্বজন্মের কথা শোনো বাবা। আমি পূর্বজন্মে এক রাজা ছিলাম। আমার ধন সম্পত্তি অনেক ছিল, কিন্তু রাজা হলে কি হবে? আমার বহু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অর্থাৎ আমি কুসঙ্গ করেছিলাম। বন্ধু বান্ধবরা বলে, ওসব করে কি হবে? একাদশী করে কি হবে? ভগবানের পূজা করে কি হবে? তুমি আমাদের সঙ্গে সঙ্গ করো, আমাদের সঙ্গে নেশা করো, মদ খাও, গাঁজা খাও, দেখবে তুমি আরো আনন্দ পাবে। এক জায়গা স্থির হয়ে রাজত্ব করে কি আনন্দ পাবে? আমি তাদের কথা শুনে, সেই সব বন্ধু বান্ধবদের কথা শুনে আমি তাদের মতো ওই নেশা করতে আরম্ভ করলাম। তারপরে ওই নেশা করতে করতে একদিন আমার সমস্ত রাজত্ব সব হারিয়ে ফেলেছিলাম। রাজত্ব বলে আর আমার কিছু ছিল না। ওই কুসঙ্গ করার ফলে তারপরে আমি নিঃস্বার্থ হয়ে, অসমর্থ হয়ে ভগবানের সেবা আর করতে পারলাম না। আমি আর একাদশী করতে পারলাম না। তারপরে আস্তে 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 আমি আমার জীবনের শেষ পর্যায়ে এসে গেলাম। মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর আগে এমন সময় যমের দূত এসে আমার বলছে, ওরে, তোকে আমি নিয়ে যাব ওই জমালয়ে, তোর তো মৃত্যুর সময় হয়ে গেছে, চল আমাদের সঙ্গে চল। তাই দুই যমরাজ, যমের দূত এসে দুজনে আমাকে বাম দিকে বগলে হাত দিয়েছে, আর একটা যমের দূত ডান দিকে বগলে হাত দিয়েছে। হাত দিয়ে তারপরে টানতে 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 টেনে হেঁড়ে নিয়ে যাচ্ছে ওই